আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ফিফা এশিয়ান কাপ 2026 এই প্রথমবারের মতো দক্ষিণ এবং পূর্ব এশিয়া মিলে এটা আয়োজন করতে চলছে এবং এটা আয়োজন করতে চলছে ফিফা নিজেই এবং সকল খরচ ফিফাই বহন করবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যতটুকু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি ভাই, টু বি ভেরি অনেস্ট, এটা বাংলাদেশের জন্য এক বিগ অপরচুনিটি এবং বাংলাদেশের জন্য এক সুযোগ বলে আমি মনে করি। ওইখানটায় ভালোভাবে প্রমাণ করতে পারবে অন্যান্য আদার্স কান্ট্রি, তো দেখা যাবে এই খেলাগুলো। এবং খেলাটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ায় খেলা আর কি আয়োজন করবে। এবং বাংলাদেশ কিভাবে চান্স পাইছে দেখুন, বাংলাদেশ এইভাবে এই স্টাডিজে চান্স পাইছে, প্রত্যাহার করছে ভারত, যেহেতু ভারতের সাথে ব্রাজিলের এক প্রীতি ম্যাচ আছে বিজয়ী, তারা নাম প্রত্যাহার করছে এই মুহূর্তে এবং বাংলাদেশ সেই জায়গায় দিয়ে লুফে নিয়েছে। বাংলাদেশের জন্য এক বিগ অপরচুনিটি এবং ফিফা নিজেই বলেছে যে বাফুফের সাথে আমন্ত্রণ করেছে, বাফুফে আমন্ত্রণ গ্রহণ করেছে এবং তারা তাদের খরচ কিছুটা কমবে এবং হ্রাস হবে এবং সবকিছু খরচ বহন করবে ফিফা। যাই হোক, বাংলাদেশের জন্য আসলে এটা একটা বিগ অপরচুনিটি, আসলে ভাগ্যের বিষয়। তো বাংলাদেশ এই গ্রুপে আছে মোট 4টি টিম থাকবে এই গ্রুপে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ গ্রুপ এতে আছে। আর বাংলাদেশ অংশগ্রহণ করলে সেই ক্ষেত্রে বাংলাদেশ টাকায় 1,53,00,000 টাকা, মানে 1,25,000 মার্কিন ডলার বাংলাদেশ পাবে। এবং বাংলাদেশ যদি যদি চ্যাম্পিয়ন হতে পারে সেই ক্ষেত্রে 10 লাখ ডলার মার্কিন ডলার পাবে। এটা বাংলা টাকা কনভার্ট করলে 12,35,00,000 টাকা আসে। মানে এটা আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই। তো আগামী 25 সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই খেলাটি এবং শেষ হবে 4 অক্টোবর। বাংলাদেশ গুরুত্ব এই গ্রুপে আছে ডেফিনেটলি। বাংলাদেশের এই দলে হামজা চৌধুরী, সমিত সোমরা কি খেলতে পারবে? এই দলে কি জায়ান আহমেদরা খেলতে পারবে? এবং যারা ন্যাশনাল টিমে যারা অনবরতভাবে খেলতেছে এএফসি এশিয়ান কাপ এবং আগামী সাব চ্যাম্পিয়নশিপ খেলবে এবং তারাও কি সেখানটায় খেলতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি খেলতে পারবে, কারণ এটা জাতীয় টিমের খেলা তো, তাই না? ন্যাশনাল টিমের তো খেলা। সেহেতু বাংলাদেশের জন্য এক অনবরত টুর্নামেন্ট হবে এবং ফিফা যেহেতু খরচ বহন করবে সেহেতু কিছুটা বাফুফের জন্য মুক্তি বলে মুক্তির জন্য খুবই তারা স্যাটিসফাই। তো যাই হোক, বাংলাদেশের জন্য তাও শুভকামনা থাকবে ফুটবলের জন্য। আর বাংলাদেশের এই লুফেটা নিয়েছে শুধুমাত্র অপরচুনিটি পেয়েছে ভারতের কারণে। ভারত যেহেতু ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ খেলবে সেহেতু বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। খুবই একটা সুন্দর আয়োজন করবে ফিফা এবং সেখানটায় দিয়ে বাংলাদেশ যেন সকলদেরকে গুটিয়ে দেখাতে পারে যে আমরাও পারি। বাংলাদেশ যেন সেই চান্স থাকবে, সেই একটা অ্যাবিলিটি থাকবে। দ্যাটস অল।